কিন্তু আপনি এই মাত্র কইলেন আস্তাগফিরুল্লাহ, এই মাত্র মুনাজাত করলেন, আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন, আপনি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ কইলেন? আপনি এরকম ডাকাই দিলেন কা? কথা বলেন না কেন? আপনি দিয়ে এই মাত্র মসজিদের থেকে আসরের নামাজ পড়া ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন, আমিন আমিন কইলেন, বাইর হইয়েই সাদোয়ানে বইয়া বেডিতে দিকে তাকাইলেন, টেলিভিশনের দিকে, আপনি এটা কোন ধরনের তওবা করলেন? এটা মস্কারি করলেন না? কথা বলেন না কেন? আপনি কার সাথে মস্কারি করেন? কার লগে পাগলামি করেন? আল্লাহর সাথে। বান্দা, আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কার লগে করতেছো এটা? তুমি আন্দাজ করো নাই আমারে? তুমি জানো কার সাথে তেড়ামি করো রে? কার সাথে মস্কারি করো? আমরা আল্লাহকে চিনি নাই বাবা। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। আল্লাহ বলে, বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই, তোমরা বুঝোই নাই আমি কত বড় মালিক। তুমি আমি আল্লাহকে আপনি শুধু বাদশা মনে করছেন, আল্লাহকে আপনি শুধুমাত্র এই সামান্য কদ্দুরের মালিক মনে করছেন। আল্লাহকে আপনি সামান্য কি ক্ষমতা মনে? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। বান্দা বিশ্বাস করো, হাসরের দিন আমি আল্লাহ 7 আসমানকে গুটাইয়া রুটির মতো, 7টা রুটির মতো আমার কুদরতি হাতের উপরে রাখবো। কোরআন শরীফের আয়াত, ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। আমার ডান হাতে, কুদরতি হাতে 7 আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখবো। আমি সেই মালিক। তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় মাওলা। আসলেই বাস্তব, আমিও চিনি নাই, আপনিও চেনেন না। আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই, আমাদের মনিব আমরা চিনি নাই, যার কারণে সেজদা দিতে মন চায় না। 5টা টাকা, মনে করেন 10টা টাকা একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে, এই 10 টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে। তারে 1 সপ্তাহ পরে যদি আবার ডাক দেয়, হেতে আইয়ে কি যাও, কই যাও, থাক ভাই কি করবো, একটা মুখ সরম চোখ সরম মতো আছে। আমার গত রবিবারে 1 কাপ চা একটা বন খাবাইছে, আইজকে যদি আবার না যায়, 1টা সপ্তাহ না যাইতেই যদি না যাই, মানুষ কি কইব? তে বেড়া কি কইব? মনটা কষ্ট। 10 টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা, আর এত বড় কায়নাত, এই যুবক তোমরা যারা বসছো বেটা, এত বড় সৃষ্টি, তোমার সারাটা দেহ যিনি 24 ঘন্টা পালতেছে, নাফরমান তারে কেন সেজদা দাও না? আরে গাদ্দার, এমন মালিককে কেন সেজদা দাও না? আল্লাহ তাআলা কি 10 টাকার উপকার করছে শুধু? কি আশ্চর্য মুসলমান! আল্লাহ তাআলা কোরআনের জন্য বারবার বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলাম? আমার বাদ দিলে কেমনে? বান্দা কেমনে বাদ দিলাম? হারামের টাকা কেন ধরলা? আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে? আমি বলছিলাম? আল্লাহ কি বলছে? আল্লাহ কি আপনারে বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু? রব্বুল আলামিন বলেন, এই সৃষ্টি জগতের সব কিছু আমি আল্লাহর কাছে স্টক সীমিত না, হিসাব করা না বান্দা, খাযাইন আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে 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 ভান্ডারে, অগণিত, সীমিত নয়, সীমাহীন, হিসাব ছাড়া। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। কিন্তু আমি আল্লাহ জমিনবাসী তোমাদেরকে দিয়ে থাকি, পাঠিয়ে থাকি পরিমাণ মতো, আছে হিসাব ছাড়া, অগণিত, দিয়ে থাকি পরিমাণ মতো। বুঝেন নাই কথাটা? আপনি মনে করেন আপনার যে একটা টেনশন, আমি একটা উদাহরণ দিই, আপনার যেহেতু টেনশন যে আরে আমি মরলে আমার এই 4টা জিফুত 6টা জিফুত, আমি মরে গেলে এরা কেমনে চলবো, ভবিষ্যৎ কি হইব তাগো, আহারে আল্লাহ কেমনে কি হইব। আপনি যেহেতু খুব টেনশন, মনে করেন আল্লাহ যদি বলে, বান্দা আচ্ছা তোমার জিফুত 4 জন আর তোমরা 2 জন জামাই বউ, এই 6 জনের মোট আগামী 30 বছর বা আগামী
60 বছরের আলুডি দিয়ে লাই, বুঝলেন না মামা? যেহেতু একটা টেনশনে পড়ে গেছো তুমি, তো ঠিক আছে, কাঁচা বাজারটা দিয়ে লাই তোমার, যেহেতু তোমার জি ফুট টিফুট সহ এই মোট আলু, চাল, তেল, সাবান, হ্যাঁ, পেঁয়াজ, রসুন, আদা গুলো যা দরকার এটি দিয়ে লাই, তাইলে তো তোমার টেনশন না গেল। আপনি আলুডি ছিবেন কো, কথা বলে না, বুঝেন নাই আমার কথাটা? আপনি এই আলু আগামী 100 বছরের আলু এটি থুইবেন কোনা নেই, কাকুনানে থুইবেন, আপনার 14 গোষ্ঠীর মাথাত নিয়ে থুইবেন এইগুলা। আচ্ছা আচ্ছা, পারবেন আপনি? পেঁয়াজ থুইবেন কই, রসুন থুইবেন কই? আচ্ছা থুইলে এটি ফসতো না? তাইলে আল্লাহ বলছেন, ওহ মালিক কে পরিমাণ দয়াবান। মালিক বলছে, আল্লাহ আমার কাছে আছে তো অগণিত, কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ মতো। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন, আমার একটা সৃষ্টির ব্যাপারেও আমি 1 সেকেন্ডের জন্য গাফেল নই, গাফেল নই। 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়াটা হাঁটে, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, আমি পিঁপড়া ফেরেশতা দুইটাই একই মুহূর্তে সমান নজরে দেখি। আমি এমন আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, জমিনে যত কিছু আমার সৃষ্টি, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা, সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম, আমি দেব। ওয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। আল্লাহ বলেন, আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে আমি তাও জানি, শেষ পর্যন্ত কোন মাটিতে দাফন হবে তাও জানি। হ্যাঁ, কোন দিন কোন বেলার খানা কোথায় পাঠাইতে হবে আল্লাহ জানে না? কথা বলেন। এই যে আমরা যে সারা বছর সরকির মতো দৌড়াই, হ্যাঁ, বোঝেন নাই কথা? এই যে আজকে হেনে কালকে হেনে, তো আমি ভাত তরকারি কতখানে ছিলেন না। ফেরেস্তা যদি নিজে নিজে খাওয়াইতো, ফেরেস্তা কইতো, দৌড় বেটা বেটা, একটা ভাত দুগার লেগে তোর ফিসে ফিসে বেটা, তামামটা দেশ ঘুরি বেটা, যা বেটা নিরিবিলি এক জায়গায় বইয়া না ভাত খাইবে বেটা। আল্লাহ তাআলা বলে, না বান্দা, প্রতি সেকেন্ড তুমি কখন কোথায় থাকবা আমি তো আল্লাহ তাআলা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ আমার তাকদীরে প্রতিটা পিঁপড়া বলো আর সমস্ত মখলুক বলো আমি লিখে রেখেছি, লিখে রেখেছি, লিখে রেখেছি। হাসবা কয়বার, কাঁদবা কয়বার, ঘুমাইবা কয়বার, হাঁটবা কয়বার, সব লিখে রাখছেন। তা মনে রাখবেন, তাফসীরের মধ্যে কথা আছে, কিতাবে আছে, তাকদীর শুধু মানুষের না, তাকদীর আল্লাহ ছাড়া, মা সেওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যত সৃষ্টি প্রত্যেকটা মাখলুকের তাকদীর আছে। ও পিঁপড়ারও, মশারও মাসিল। এই জন্য মশায় এবারে কামড়াইয়া বাচ্চা গেছে, ওনার কাছে গেছে আর উনি মেরে গেছে, এই তকদিরে এমনি আছে। বুঝেন নাই কথাটা? পিঁপড়া এখান দিয়ে গেল, এদূর পর্যন্ত গেছে, কেউ মারছে না, ওই এবারের কাছে গেছে, ঠ্যাং দিয়ে ডলা দিয়ে মেরে গেছে, তকদিরে ভাবেই ছিল। বুঝেন নাই আমার কথাটা? সব কিছুর কি আছে? তাকদীর আছে, শুধু আল্লাহ ভিন্ন সব কিছু। আল্লাহ আমাদেরকে বুঝদান